হিত সুপ্রিম কোর্টেও সেপ্টেম্বরে শুনানি শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এ নিয়ে কেন্দ্রের যুক্তি খারিজ করে রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে হবে মামলার শুনানি। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে সিবিআই কে বিশেষ ক্ষমতা দেওয়া আছে। এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে তদন্ত করতে পারে, কিন্তু সেক্ষেত্রে তিনটি নিয়ম তাদের মানতেই হয়। এর মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি। 2018 নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়। এর মাধ্যমে সিবিআই তদন্তে ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, এরপরেও একের পর এক মামলায় রাজ্যের অনুমতি ছাড়াই এফআইআর করতে শুরু করে সিবিআই। রাজ্য সরকারের দাবি, এতে রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। এটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত। এই যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাল্টা যুক্তি দেন কেন্দ্রের আইনজীবী। তার বক্তব্য, সিবিআই স্বশাসিত সংস্থা, সিবিআই এর কাজে কেন্দ্র নাক গলায় না, তাই কেন্দ্রের বিরুদ্ধে করাই মামলা গ্রহণ করা উচিত নয়। কেন্দ্রের এই যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের সপক্ষে যে যুক্তি, তার গ্রহণযোগ্যতা রয়েছে। মামলার শুনানি হবে সেপ্টেম্বরে। বিজেপি বিরোধীরা বারবারই দাবি করে, তাদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে মোদী সরকার। তাই লোকসভা ভোটের আগে ইডি গ্রেফতার করে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে। লোকসভা ভোটের ঠিক আগে দুই অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে। আর পশ্চিমবঙ্গে তো একাধিক মন্ত্রী থেকে তৃণমূল নেতা একের পর এক গ্রেফতার করেছে ইডি, সিবিআই। এবার সেই সিবিআই এর তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ করে দিল কেন্দ্রের আপত্তি। মাননীয় বিচারপতিরা বলেছেন, ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে। ইজ এ হিস্টোরিক অর্ডার। তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন। পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি কেন, তামাশা চলছে নাকি, তাড়াতাড়ি শেষ করো, রুই কাতলা ঢোকাও এবার। আর কতদিন 2% 5%-এর গল্প শুনবে মানুষ? নিউজ 18 বাংলা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অভিযান, ওএমআর খুঁজতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এস বসু রায় কোম্পানিতে তল্লাশিতে সিবিআই। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপ। এখনো কি তল্লাশি অভিযান জারি রয়েছে? গতকাল যেমন 9 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয়েছিল এস বসু রায় কোম্পানিতে, গতকালের পর কিন্তু আজকে 11 ঘন্টা তল্লাশি অভিযান কিন্তু চালানো হলো এবং সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি উদ্ধার করতে পেরেছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রপাত খবর। কিন্তু গতকাল যখন টানা তল্লাশি অভিযান চলে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সার্ভার, হার্ড ডিস্ক এবং ইলেকট্রিক বেশ কিছু ডিভাইস উদ্ধার করা ছিল। সেক্ষেত্রে যে ওএমআর এর সন্ধানে তারা গিয়েছিল, সেই ওএমআর কিন্তু গতকাল মেলেনি। কিন্তু আজকে বেশ কিছু নথি পেয়েছে, সেই নথি যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং হাইকোর্টের যে নির্দেশ ছিল ওএমআর কিন্তু জমা করতে হবে ইতিমধ্যেই, কিন্তু যে কোনো ভাবে যে কোনো মূল্যে। সে অনুযায়ী সিবিআই এর পক্ষ থেকে কিন্তু সাবধান এভিনিউতে এস বসু রায় যে অর্থাৎ কোম্পানি, সেখানে গতকাল যেমন 9 ঘন্টা তল্লাশি করা হয় সিবিআই এর পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায়। গতকালকের পর আজকে সকাল থেকে 11 ঘন্টা তল্লাশি অভিযান করা হয় এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করেছে এবং সেই নথিগুলো পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হবে যে ওএমআর সিটের সন্ধানে তারা সেখানে গেছিল সেগুলো পাওয়া গিয়েছে কিনা এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে আদালতে কিন্তু জমা করতে হবে। সেই কারণে সিবিআই এর পক্ষ থেকে গতকাল 9 ঘন্টার পরে আজকে 11 ঘন্টা ধরে তল্লাশি অভিযান হয়। ইতিমধ্যে তল্লাশি শেষ হয়েছে এবং বেশ কিছু নথি তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর। ধন্যবাদ। জমি দখলে করা বার্তার পর এবার বদলি।